প্রিয় বন্ধুরা, বাস্তব জীবনে আমরা অনেক সময় বুঝতেই পারি না আসলে কিভাবে কারো মন জয় করতে হয়। বিশেষ করে যদি সেই মানুষটি বিবাহিত হন, তাহলে বিষয়টি আরও সংবেদনশীল হয়ে ওঠে। কারণ এখানে শুধু ব্যক্তিগত আকর্ষণ নয়, সাথে থাকে সামাজিক নিয়ম, পারিবারিক সম্পর্ক আর ব্যক্তিগত সীমারেখার বিষয়ও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিবাহিত মহিলার মন জয় করার 4টি ভদ্র উপায়, কোনো কথা না বলেও। তবে এই ভিডিওটি কেবলমাত্র শিক্ষামূলক ও মনোবৈজ্ঞানিক বিশ্লেষণের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে যা আলোচনা করা হবে তা হলো কেবল মানুষের আচরণ ও সামাজিক মিথস্ক্রিয়ার দৃষ্টিভঙ্গি। এই ভিডিওটি কেবল শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে কোনো প্রকার অসামাজিক বা অনৈতিক কাজকে উৎসাহ দেওয়া হয়নি। আমরা শুধু মানবিক সম্পর্ক, সামাজিক আচরণ ও মনোবিজ্ঞানের দিক থেকে কিছু বিষয় তুলে ধরছি। 1 নম্বর পয়েন্ট, আত্মসম্মান ও উপস্থিতির শক্তি। একজন বিবাহিত মহিলার মন জয় করার সবচেয়ে ভদ্র উপায়গুলোর মধ্যে অন্যতম হল আপনার আত্মসম্মান বজায় রাখা এবং আপনার উপস্থিতিকে শক্তিশালী করে তোলা। এখানে কথা বলার প্রয়োজন নেই, বরং আপনার ব্যক্তিত্ব, ভদ্রতা এবং আত্মবিশ্বাস এমনভাবে প্রকাশ পাবে যে তা স্বাভাবিকভাবেই প্রভাব ফেলবে। আমরা সবাই জানি মানুষের মন জয় করার প্রথম ধাপ হল তার দৃষ্টি আকর্ষণ করা। কিন্তু দৃষ্টি আকর্ষণ মানে এই নয় যে আপনাকে শব্দে শব্দে কিছু বলতে হবে কিংবা আলাপ জোর করে টেনে নিতে হবে। আসলে আপনার উপস্থিতি, আপনার আচরণ, আপনার দেহভঙ্গি, এমনকি আপনার চুপচাপ দাঁড়িয়ে থাকার ধরনও অনেক কিছু প্রকাশ করে। একজন বিবাহিত মহিলা যখন আপনাকে লক্ষ্য করবেন, তখন তিনি সবার আগে দেখবেন আপনি নিজেকে কিভাবে উপস্থাপন করেন। এখানে কয়েকটি ধাপ বিস্তারিতভাবে বোঝা যাক। 1. ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস এমন একটি জিনিস যা শব্দ ছাড়াই মানুষের কাছে পৌঁছে যায়। আপনি যখন শান্তভাবে কিন্তু দৃঢ়ভাবে কোনো পরিবেশে দাঁড়ান বা বসেন, তখন অন্যেরা তা লক্ষ্য করে। একজন বিবাহিত মহিলা বিশেষ করে খেয়াল করবেন আপনি নিজের মধ্যে কতটা আত্মসম্মান বোধ রাখেন। ধরা যাক আপনি একটি সামাজিক অনুষ্ঠানে আছেন, সেখানে হয়তো অনেকেই উচ্চস্বরে কথা বলছে, মজা করছে বা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। কিন্তু আপনি যদি স্থির, আত্মবিশ্বাসী এবং ভদ্রভাবে নিজের অবস্থান ধরে রাখেন, তাহলে আপনার উপস্থিতিই আলাদা হয়ে দাঁড়াবে। এখানে কথা না বলেও আপনি একটি শক্তিশালী বার্তা দিলেন, আপনি ভেতরে ভেতরে দৃঢ় এবং স্থিতিশীল। 2. ভদ্রতা ও নম্রতা। শুধু আত্মবিশ্বাসই যথেষ্ট নয়, এর সাথে থাকতে হবে ভদ্রতা ও নম্রতা। একজন বিবাহিত মহিলা কখনোই এমন কাউকে পছন্দ করবেন না যিনি অহংকারী বা বাড়াবাড়ি করে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেন। বরং যদি আপনি নম্র হয়ে অন্যদের সম্মান দেন, মানুষের প্রতি সহানুভূতিশীল থাকেন এবং ছোট ছোট কাজের মাধ্যমে ভদ্রতা প্রকাশ করেন, তবে আপনার চরিত্র অনেকটাই ফুটে উঠবে। উদাহরণস্বরূপ, দরজা খুলে দেওয়া, কারো কথা মন দিয়ে শোনা বা সবার সাথে সমান আচরণ করা, এগুলো আপনার উপস্থিতিকে অন্যভাবে উজ্জ্বল করবে। এখানে কথা না বলেও আপনি এমন একটি বার্তা পাঠাচ্ছেন যা খুবই প্রভাবশালী। 3. দেহভঙ্গি ও চোখের ভাষা। আমাদের শরীর প্রায়শই এমন কথা বলে যা মুখের ভাষায় বলা সম্ভব হয় না। আপনি যদি সোজা হয়ে দাঁড়ান, সঠিক ভঙ্গিতে বসেন আর চোখে চোখ রাখার সাহস রাখেন, তবে সেটাই হয়ে যায় আপনার সবচেয়ে বড় পরিচয়। একজন বিবাহিত মহিলা আপনার চোখের দৃষ্টি, আপনার হাঁটার ভঙ্গি, এমনকি আপনার হাতের ব্যবহারও খেয়াল করবেন। যদি তিনি দেখেন আপনার দেহভঙ্গি আত্মবিশ্বাসী কিন্তু নম্র, চোখে রয়েছে সততা, তবে তা অনেক কিছু বোঝাতে পারে। তবে খেয়াল রাখতে হবে যেন তা কোনোভাবেই অশোভন না হয়। চোখের দৃষ্টি হতে হবে আন্তরিক ও সম্মানজনক, এমন নয় যে তা তাকে অস্বস্তিতে ফেলবে। 4. নীরবতার শক্তি। অনেক সময় নীরবতাও কথার চেয়ে বেশি প্রভাব ফেলে। যদি আপনি সবার মাঝে অযথা শব্দ না করে নিজের অবস্থান শান্তভাবে ধরে রাখেন, তবে মানুষ স্বাভাবিকভাবেই আপনার দিকে আকৃষ্ট হবে। একজন বিবাহিত মহিলা বিশেষ করে খেয়াল করবেন আপনি কিভাবে পরিবেশে নিজেকে মানিয়ে নেন। আপনার নীরবতা তখন হয়ে উঠবে আপনার চরিত্রের প্রতিচ্ছবি। নীরবতার মাধ্যমে আপনি বোঝাতে পারবেন আপনি অন্যদের সম্মান করেন, অযথা নিজেকে চাপিয়ে দেন না, আর আপনার ভেতরে আছে ধৈর্য ও সংযম। 5. কাজের মাধ্যমে প্রকাশ। আপনি যেভাবে ছোট ছোট কাজ করেন সেটাই আপনার সবচেয়ে বড় পরিচয়। উদাহরণস্বরূপ, কারো প্রয়োজন হলে সাহায্যের হাত বাড়ানো,
নিজের কাজ মনোযোগ দিয়ে করা বা কোনো দায়িত্ব সঠিকভাবে পালন করা, এগুলো আপনাকে শক্তিশালী চরিত্রবান মানুষ হিসেবে উপস্থাপন করে। একজন বিবাহিত মহিলা যখন দেখবেন আপনার কাজগুলো ভদ্রতা, সহানুভূতি ও দায়িত্ববোধ দিয়ে পূর্ণ, তখন তিনি হয়তো আপনার প্রতি বিশেষ সম্মান ও আকর্ষণ অনুভব করবেন। সংক্ষেপে বলা যায়, প্রথম উপায় হল নিজের উপস্থিতি, আত্মসম্মান এবং আচরণকে এমনভাবে গড়ে তোলা যাতে কোনো কথা না বলেও মানুষ আপনাকে লক্ষ্য করে। আত্মবিশ্বাস, ভদ্রতা, দেহভঙ্গি, নীরবতা এবং ছোট ছোট কাজের মাধ্যমে আপনার ভেতরের শক্তি প্রকাশ পাবে। এটাই একজন বিবাহিত মহিলার কাছে আপনাকে ভিন্ন মাত্রায় উপস্থাপন করবে। 2 নম্বর পয়েন্ট, ভদ্র আচরণে বিশ্বাসযোগ্যতা তৈরি। একজন বিবাহিত মহিলার মন জয় করার দ্বিতীয় ভদ্র উপায় হল নিজেকে এমনভাবে উপস্থাপন করা যাতে তার মনে আপনার প্রতি বিশ্বাস জন্মায়। এখানে শব্দ ব্যবহার করার প্রয়োজন নেই, বরং আপনার আচরণই হবে আপনার পরিচয়ের প্রধান ভিত্তি। একজন মানুষ কখন আকৃষ্ট হন? তখনই যখন তিনি অন্যজনের ভেতরে নিরাপত্তা, স্থিরতা এবং আস্থা খুঁজে পান। বিশ্বাসযোগ্যতা এমন একটি জিনিস যা জোর করে তৈরি করা যায় না। এটা তৈরি হয় ধীরে ধীরে, সময়ের সাথে সাথে, ছোট ছোট আচরণের মাধ্যমে। একজন বিবাহিত মহিলা খুব সহজেই বুঝতে পারবেন আপনি কেমন মানুষ। তিনি দেখবেন আপনি কিভাবে অন্যদের সাথে ব্যবহার করেন, আপনার প্রতিশ্রুতি রাখার ধরন কেমন এবং আপনার দৈনন্দিন জীবনে কতটা স্থিরতা রয়েছে। এখানে কয়েকটি দিক বিশদভাবে আলোচনা করা যাক। 1. প্রতিশ্রুতি রক্ষা। একজন মানুষ তখনই বিশ্বাসযোগ্য হন যখন তিনি নিজের কথার মূল্য দেন। যদি আপনি কখনো কিছু করার প্রতিশ্রুতি দেন, তবে সেটা পূর্ণ করা খুব জরুরি। একজন বিবাহিত মহিলা বিশেষভাবে খেয়াল করবেন আপনি কি কথা দিয়ে কাজ করেন নাকি শুধু মুখের কথা বলেন। যখন তিনি দেখবেন আপনি ছোট ছোট কাজের প্রতিশ্রুতি ও গুরুত্বের সাথে পালন করছেন, তখন তিনি বুঝবেন আপনি একজন নির্ভরযোগ্য মানুষ। এই নির্ভরযোগ্যতাই ধীরে ধীরে তার মনে আপনাকে নিয়ে এক ধরনের ইতিবাচক ধারণা তৈরি করবে। 2 নম্বর, দায়িত্ববোধ। বিবাহিত মহিলারা সাধারণত দায়িত্বশীল মানুষদের প্রতি স্বাভাবিকভাবেই আকৃষ্ট হন, কারণ তারা জানেন দায়িত্বশীল মানুষ কখনো অকারণে সময় নষ্ট করে না এবং অযথা কারো ক্ষতি করে না। আপনি যদি নিজের পরিবার, বন্ধু বা সহকর্মীদের প্রতি দায়িত্বশীল আচরণ করেন, তবে তা স্পষ্ট হয়ে উঠবে আপনার কাজে। কোনো কথা না বলেও তিনি বুঝবেন আপনি একজন দৃঢ় চরিত্রের মানুষ। 3. আচরণের ধারাবাহিকতা। বিশ্বাস তৈরি হয় ধারাবাহিক আচরণের মাধ্যমে। আজ যদি আপনি ভদ্র, কাল যদি হঠাৎ রূঢ় হয়ে যান, তাহলে কেউ আপনাকে বিশ্বাস করবে না। তাই সবসময় একই রকম ভদ্র, স্থির এবং সহনশীল আচরণ বজায় রাখা জরুরি। একজন বিবাহিত মহিলা যখন দেখবেন আপনি সময়ের সাথে পরিবর্তিত হন না, বরং প্রতিদিন একই ভদ্রতা বজায় রাখেন, তখনই তার মনে আপনার প্রতি সম্মান তৈরি হবে। 4. গোপনীয়তা রক্ষা। বিশ্বাসের আরেকটি বড় দিক হল গোপনীয়তা রক্ষা করা। অনেক সময় কথোপকথনে এমন কিছু আসে যা প্রকাশ করা উচিত নয়। যদি তিনি লক্ষ্য করেন আপনি অন্যদের ব্যক্তিগত বিষয়ে অন্যের কাছে প্রকাশ করেন না, তবে স্বাভাবিকভাবেই তিনি বুঝবেন আপনাকে বিশ্বাস করা যায়। কোনো কথা না বলেও আপনার আচরণ থেকেই বোঝা যাবে আপনি গোপনীয়তা রক্ষা করতে পারেন। 5. সৎ থাকা। সততা এমন একটি গুণ যা শব্দ ছাড়াই প্রকাশ পায়। একজন সৎ মানুষকে চিনতে বেশি সময় লাগে না। তার চোখ, তার ভঙ্গি, এমনকি তার কাজের মাধ্যমেই বোঝা যায় তিনি সৎ। একজন বিবাহিত মহিলা খুব সহজেই টের পাবেন আপনি সত্যবাদী কিনা। আপনার সততা তাকে প্রভাবিত করবে এবং ধীরে ধীরে তার মনে আপনার প্রতি একটি ভিন্ন জায়গা তৈরি হবে। সংক্ষেপে বলা যায়, দ্বিতীয় ভদ্র উপায় হল নিজের আচরণের মাধ্যমে বিশ্বাসযোগ্যতা তৈরি। প্রতিশ্রুতি রক্ষা, দায়িত্বশীল হওয়া, ধারাবাহিকতা বজায় রাখা, গোপনীয়তা রক্ষা করা এবং সততার মাধ্যমে আপনি তার মনে গভীর আস্থা অর্জন করতে পারবেন। আর এই আস্থাই অনেক সময় মানুষের মনে সম্মান ও আকর্ষণ তৈরি করে। 3 নম্বর পয়েন্ট, সহানুভূতি ও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। একজন বিবাহিত মহিলার মন জয় করার তৃতীয় ভদ্র উপায় হল সহানুভূতিশীল হওয়া এবং প্রয়োজনের সময় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। এখানে শব্দের প্রয়োজন নেই, কারণ সহানুভূতি ও সাহায্য কাজের মাধ্যমেই প্রকাশ পায়। মানুষ স্বাভাবিকভাবেই সেই মানুষকে পছন্দ করে যে তার কষ্ট বোঝে এবং প্রয়োজনে পাশে দাঁড়ায়। একজন বিবাহিত মহিলার ক্ষেত্রেও বিষয়টি আলাদা নয়। তিনি সবসময় লক্ষ্য করবেন আপনি অন্যদের সাথে কতটা সহানুভূতিশীল এবং আপনার সাহায্য করার মানসিকতা কেমন।
1. ছোট ছোট কাজে সহায়তা। সহানুভূতি প্রকাশ করতে বড় কিছু করার দরকার নেই, ছোট ছোট কাজ দিয়েই শুরু করা যায়। যেমন কেউ যদি ভারী কিছু বহন করতে কষ্ট পায়, আপনি চুপচাপ সাহায্য করে দিতে পারেন। কোনো কথার প্রয়োজন নেই, শুধু কাজটিই যথেষ্ট। একজন বিবাহিত মহিলা যখন এমন ছোট ছোট বিষয় লক্ষ্য করবেন, তখন তিনি বুঝবেন আপনি একজন সহানুভূতিশীল মানুষ। 2. মন দিয়ে শোনা। অনেক সময় মানুষ চায় না আপনি তার সমস্যার সমাধান দিন, বরং শুধু মন দিয়ে শুনুন। মন দিয়ে শোনাটাও এক ধরনের সাহায্য। যখন কেউ তার কথা বলছে, তখন আপনি চুপচাপ মনোযোগ দিয়ে শোনেন, এটাও বড় একটি সহানুভূতির প্রকাশ। এতে বোঝা যায় আপনি অন্যের অনুভূতিকে গুরুত্ব দেন। কোনো কথা না বলেও আপনার মনোযোগী হয়ে ওঠে তার কাছে আকর্ষণীয়। 3. আবেগ বোঝা। সহানুভূতির অন্যতম দিক হল অন্যের আবেগ বোঝা। একজন বিবাহিত মহিলা হয়তো সরাসরি কিছু বলবেন না, কিন্তু তার মুখভঙ্গি, দেহভঙ্গি বা নীরবতা অনেক কিছু প্রকাশ করবে। যদি আপনি এসব বোঝার ক্ষমতা রাখেন, তবে তা তাকে বিশেষভাবে স্পর্শ করবে। যখন তিনি অনুভব করবেন আপনি তার আবেগ বুঝতে পারছেন, তখন আপনার প্রতি তার মনে আলাদা সম্মান জন্মাবে। 4. নিঃস্বার্থ সাহায্য। সহানুভূতির আসল অর্থ তখনই প্রকাশ পায় যখন সাহায্য করা হয় কোনো প্রত্যাশা ছাড়াই। যদি আপনি কাউকে সাহায্য করেন কিন্তু বিনিময়ে কিছু চান না, তবে সেটাই হয়ে ওঠে প্রকৃত ভদ্রতা। একজন বিবাহিত মহিলা যদি দেখেন আপনি নিঃস্বার্থভাবে অন্যদের পাশে থাকেন, তবে তার চোখে আপনার মর্যাদা আরও বেড়ে যাবে। 5. কঠিন সময়ে পাশে থাকা। মানুষ আসল পরিচয় দেয় কঠিন সময়ে। যদি কারো বিপদে আপনি চুপচাপ পাশে দাঁড়ান, তাহলে কোনো শব্দ ছাড়াই অনেক কিছু প্রকাশ পেয়ে যায়। কঠিন সময়ে দেওয়া সামান্য সাহায্য মানুষের মনে গভীর ছাপ ফেলে। একজন বিবাহিত মহিলা যদি দেখেন আপনি শুধু আনন্দের সময় নয়, বরং দুঃসময়েও পাশে থাকেন, তবে সেটা তার কাছে অনেক বড় বিষয় হয়ে দাঁড়াবে। সংক্ষেপে বলা যায়, তৃতীয় ভদ্র উপায় হল সহানুভূতি ও সাহায্যের মানসিকতা। ছোট ছোট কাজে সহায়তা, মন দিয়ে শোনা, আবেগ বোঝা, নিঃস্বার্থভাবে সাহায্য করা এবং কঠিন সময়ে পাশে থাকা, এসবই আপনাকে ভিন্নভাবে উপস্থাপন করবে। এখানে কোনো কথার প্রয়োজন নেই, কাজের মাধ্যমেই আপনার চরিত্র প্রকাশ পাবে। 4 নম্বর পয়েন্ট, আত্মসংযম ও সীমার প্রতি সম্মান। একজন বিবাহিত মহিলার মন জয় করার চতুর্থ ভদ্র উপায় হল আত্মসংযম রাখা এবং সীমার প্রতি সম্মান দেখানো। এখানে কথার দরকার নেই, বরং আপনার নিয়ন্ত্রণ ও সম্মান প্রদর্শনী হয়ে উঠবে আপনার আসল সত্যি। মানুষের আসল চরিত্র প্রকাশ পায় তখনই যখন সে সুযোগ থাকা সত্ত্বেও আত্মসংযম দেখাতে পারে। একজন বিবাহিত মহিলার ক্ষেত্রে বিষয়টি আরও সংবেদনশীল, কারণ এখানে শুধু ব্যক্তি নয়, তার পরিবার, সামাজিক সম্পর্ক এবং ব্যক্তিগত সীমারেখার প্রশ্নও জড়িত। যদি আপনি সীমার ভেতরে থেকে তার প্রতি সম্মান প্রদর্শন করেন, তবে কোনো শব্দ ছাড়াই তিনি বুঝতে পারবেন আপনি একজন ভদ্র এবং চরিত্রবান মানুষ। 1. দূরত্ব বজায় রাখা। আত্মসংযমের প্রথম ধাপ হল শারীরিক ও মানসিক দূরত্ব বজায় রাখা।